আমি একেবারে লেম্যান, আমি আইনের কোনো শিক্ষা আমার নেই, কিন্তু অভয়ার মর্মান্তিক ঘটনাটা যে রাজ্যে ঘটেছে সেই রাজ্যের কোনো প্রতিনিধিকে না রেখেই একটা দেশজোড়া কমিটি তৈরি হলো হাসপাতাল বা স্বাস্থ্যক্ষেত্রে মেয়েদের রাতের নিরাপত্তা নিয়ে। প্রধান বিচারপতি হিসেবে তার শুনানির শেষ দিন ডিওয়াই চন্দ্রচূড় নিজেই বললেন যে এই কমিটির কাজ তেমন এগোয়নি, তিনি হতাশ। মানেটা কি? কারা সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সেই কাজটা করলো না? তাদের কি কোনো শাস্তি হলো? তারপর কি হলো? একটা সুরক্ষা কাঠামো তৈরি করার কাজটা আদৌ কি এগোলো? না, আমরা জানতে পারলাম না। দেখুন, ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে চূড়ান্ত শ্রদ্ধাশীল আমরা সব সময়, আমার দর্শকেরা জানেন। কিন্তু আর.জি. করের ঘটনার এত মাস পর যদি কারুর মনে হয় যে আসলে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, কৌশলে শুধুমাত্র মানুষের ওই ক্রোধটাকে প্রশমিত করার চেষ্টা হয়েছে, তাকে কি খুব দোষ দেওয়া যাবে জাস্টিস বসু? দেখুন, আপনি যেভাবে বিষয়টা দেখছেন সেটা এই ওপিনিয়ন ফর্ম করতে গেলে যে ইনফরমেশানগুলো থাকা দরকার সেই ইনফরমেশানগুলো আমার কাছে নেই। কিন্তু আপাতভাবে যে ব্যাখ্যাটা আপনি দিচ্ছেন সে ব্যাখ্যাটা খুব অযৌক্তিক নয়। তাহলে দায়িত্ব এসে পড়ে কার উপরে? সেই বিচার ব্যবস্থার উপরে, যে অনাস্থা বা যে এটা ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হচ্ছে সেটা ইরেজ করতে আর দায়িত্ব কিন্তু এসে পড়ে আবার সেই জুডিশিয়াল সিস্টেমটার উপরে।